Good morning, students. Good morning, parents. Parents are requested to share this video with their pupils. তার ছেলেমেয়ের সাথে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রয়োজন অনুযায়ী। আর যার যার প্রয়োজন অবশ্যই তাদের সাথে এই চ্যানেলটা সম্পর্কে আলোচনা করবেন। অ্যাডভান্স থ্যাংক ইউ। ক্লাস 4 বাটারফ্লাই আমি আজকে নিয়ে চলে এসেছি পেজ নাম্বার 47 দ্য হিরো গল্পের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। আপনারা চ্যানেলে পেজ নাম্বার অনুযায়ী যদি সার্চ করেন ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হিসেবে পেয়ে যাবেন। লেটস কন্টিনিউ থেকে স্টার্ট করছি। পেজ নাম্বার 47। হোপ আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। পেজ নাম্বার 47। লেটস কন্টিনিউ। ওয়ান আফটারনুন, এক দুপুরবেলা, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড। কাজিন মানে হচ্ছে খুড়তুতো ভাই বোন। খুড়তুতো ভাই বোনকে ইংরেজিতে কাজিন বলে। যেহেতু রাইটার এখানে পুরুষ মানুষ, আমি এখানে আপাতত খুড়তুতো ভাই হিসেবেই চালাচ্ছি, আপনি পরবর্তীতে বুঝে যাবেন। ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড। কোনো এক দুপুরবেলা আমার খুড়তুতো ভাই আমার কাছে এলো এবং বলল, উই অল গো টু দ্য বুড়ির মাঠ টুডে। আমরা আজকে সবাই মিলে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার। আমাদের সেখানে একটি কাবাডি প্রতিযোগিতা রয়েছে বা কাবাডি খেলা রয়েছে। লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের যারা বিজেতা, ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট। অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী বা বিপক্ষ। বিরোধী বা বিপক্ষকে ইংরেজিতে অপোনেন্ট বলা হয়। গত বছরের বিজেতা মতিগঞ্জের টিম আমাদের বিরোধী পক্ষ। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। সেই জন্য তাড়াতাড়ি করো, আমাদের 4টের মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। মাস্ট বি, যেতেই হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার? আই ওয়াজ অ্যাংশাস। অ্যাংশাস মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করা বা উদ্বিগ্ন প্রকাশ করা। আমি আগ্রহ প্রকাশ করে বললাম, কিন্তু ওইখানে আমার কি ভূমিকা আছে? রোল মানে হচ্ছে ভূমিকা। ওই খেলার মাঠে, বুড়ির মাঠে যে খেলা হচ্ছে সেখানে লেখকের কি ভূমিকা আছে সেটা লেখক জিজ্ঞাসা করছে। আই উইল প্লে, আমি খেলবো, অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স। আমি খেলবো এবং তুমি হবে আমাদের একজন সাপোর্টার। সাপোর্টার মানে হচ্ছে সমর্থক। সাপোর্টার মানে হচ্ছে সমর্থক। ওহ, দ্যাটস ফাইন দেন। ঠিক আছে, তাহলে ভালো। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ। আমি উত্তর দিলাম গ্রেট রিলিফ। রিলিফ মানে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম আর উত্তর দিলাম তাহলে ঠিক আছে। There was already a large crowd at বুড়ির মাঠ। সেখানে একটি বিশাল ভিড় ছিল বুড়ির মাঠে, মানে সেখানে অলরেডি একটা বিশাল ভিড় ছিল। I quietly took a place among the crowd. আমি শান্তভাবে, কোয়াইটলি মানে শান্তভাবে, সবাই হই হট্টগোল করছে কিন্তু রাইটার কোনো হই হট্টগোলের মধ্যে নেই। সে শান্তভাবে সেই ক্রাউড, সেই জনসমুদ্রের মধ্যে একটা ছোট জায়গা করে নিল। অল অন আ সাডেন, হঠাৎ করে, মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি। হঠাৎ করে আমার খুড়তুতো ভাই এলো এবং গ্রিপ্ট মানে হচ্ছে হাত চেপে ধরলো। গ্রিপ্ট মানে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু চেপে ধরা। মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি। টাইটলি মানে হচ্ছে ভীষণ শক্ত করে, শক্ত করে হচ্ছে টাইটলি।
Hey, what's wrong? I asked. আরে কি হলো? আমি জিজ্ঞাসা করলাম। Nasir's mother is ill. নাসিরের মায়ের ভীষণ অসুখ। He has not come. সে এখনো আসেনি। So you will have to play for us. সেই জন্য তোমাকে আমাদের হয়ে খেলতেই হবে। I was stunned. Stunned মানে হচ্ছে অত্যাশ্চর্য হয়ে যাওয়া। I was stunned. আমি আশ্চর্য হয়ে গেলাম। My heart was beating like a drum. আমার হৃদয়, আমার হৃৎপিণ্ড ড্রাম, ঢোলের মতো বাজতে থাকলো। মানে আমি I started stammering. আমি তোতলাতে আরম্ভ করলাম। স্ট্যামারিং মানে হচ্ছে তোতলানো। আমি তোতলাতে আরম্ভ করলাম। It's a matter of prestige for our village. আমার গ্রামের জন্য এটা একটা আত্মসম্মানের ব্যাপার। So, অপু, সেই জন্য অপু, প্লিজ গেট রেডি টু প্লে। দয়া করে খেলার জন্য তৈরি হয়ে নাও। অপু হচ্ছে এখানে আমাদের রাইটার। সেই জন্য অপু, প্লিজ গেট রেডি টু প্লে। দয়া করে খেলার জন্য রেডি হয়ে যাও বা প্রস্তুত হয়ে যাও। রেডি মানে প্রস্তুত হয়ে যাওয়া। রেডি মানে প্রস্তুত হওয়া। My cousin pulled me to the playground. Playground মানে হচ্ছে খেলার মাঠ। Playground মানে হচ্ছে খেলার মাঠ। My cousin, আমার খুড়তুতো ভাই, pulled me to the playground. আমাকে খেলার মাঠে টেনে নিয়ে গেল। My legs started shaking. আমার পা দুটো কাঁপতে লাগলো। The large crowd cheered. সেই বিশাল জনসমাগম, ক্রাউড মানে হচ্ছে জনসমাগম। চিয়ার্ড মানে হচ্ছে উৎসাহে চিৎকার করা, হে হে করে যে চিৎকার করে খেলার মাঠে, যাতে নাকি খেলোয়াড় যারা রয়েছে তারা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে বা খেলার জন্য আগ্রহী হয়ে পড়ে, সেটাকে বলা হয় চিয়ারিং করা। চিয়ার্ড মানে হচ্ছে উৎসাহ জ্ঞাপন করা, উৎসাহ দান করা। সেই বিশাল জনসমাগম চিৎকার করে খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে আরম্ভ করলো। But I could hear only the sound of my own heartbeat. এত মানে চিৎকার হচ্ছে, এত লোকে সব জয় জয় ধ্বনি দিচ্ছে, সবাইকে চিয়ার করছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু অপু ক্যান অনলি হিয়ার, শুধুমাত্র তার হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দনের যে সাউন্ড সেটাই শুধুমাত্র শুনতে পাচ্ছে। মানে সে ভীষণ নার্ভাস হয়ে গেছে, সে কোনোভাবেই মেন্টালি প্রিপেয়ার ছিল না এই খেলাতে অংশগ্রহণ করার জন্য। তার হার্টবিট মানে হচ্ছে হৃদস্পন্দন, সাউন্ড মানে হচ্ছে শব্দ। বাট আই কুড হিয়ার, আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু only the sound of my own heartbeat, আমার নিজের হৃদস্পন্দনের শব্দ। নেক্সট পেজ 48 আছে ওয়ার্ডট্রোভে এর আগে আমরা যে শব্দগুলো দেখেছি পিঙ্কে লেখা রয়েছে, সেটাই এখানে কন্টিনিউ ইংরেজিতে মানে বলা আছে। অপোনেন্ট, বাংলায় আমরা কি শিখেছি? বিরোধী। এখানে কি লেখা রয়েছে? কম্পিটিটরস মানে প্রতিযোগী, প্লেয়ার্স অফ দ্য অপোনেন্ট সাইড, প্রতিযোগী অথবা খেলোয়াড় অপোজিট সাইডের, বিরোধী দলের। অ্যাংশাস মানে হচ্ছে ওয়ারিড, চিন্তিত হয়ে যাওয়া। স্টান্ড মানে হচ্ছে শকড, মানে কোনো কিছু হঠাৎ করে ভীষণ জোরে মানসিক আঘাত পেলে সেটাকে শক বলে এবং তাতে মানুষ স্টান্ড হয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ়, বাংলায় একটা বিশাল শব্দ আছে স্টান্ডের, সেটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, কি করব বুঝে পায় না। স্ট্যামারিং মানে তোতলানো। স্পিকিং উইথ ডিফিকাল্টি, কথা বলতে যাদের অসুবিধে হয়।
প্রেস্টিজ, প্রেস্টিজ মানে হচ্ছে রেপুটেশন, মানে সুনাম, প্রাইড, অহংকার, হ্যাঁ, মানে আত্মসম্মান, সুনাম, এগুলো অর্থে প্রেস্টিজ শব্দটা ব্যবহার করা হয়। চিয়ার্ড, শাউটেড উইথ জয়, আনন্দে চিৎকার করাকে চিয়ার্ড বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্যারেন্টসদের কাছে অনুরোধ, বাচ্চাদের কাছে এই ভিডিওটা অবশ্যই তুলে দেবেন। আমি এর ছবি আমার চ্যানেলে প্রকাশ করব। কোথাও কোনো অসুবিধে হলে ছবিতে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। বাই বাই।